আজকে মার্চের 1 তারিখ, এখন 7:30 বাজছে। আবার জানালা খুলেছি সকাল সকাল দেখবার জন্য। আজকে ওয়েদারটা তো বেশ মনে হচ্ছে খুবই ভালো হবে, যদিও সব সকাল দেখে বলা যায় না বেলার দিকে কি হবে, কিন্তু তাও কালকে তো পুরো ওই দিকটা দেখাই যাচ্ছিল না, একদম মেঘে ঢাকা ছিল। আজকে অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে ওই দিকটা কেমন। আজকে আমাদের প্ল্যান এখনো ঝুলছে, এখনো প্ল্যান কনফার্ম না, দেখা যাক কখন কি বেরোই। আপাতত 8টা থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, কালকে আমরা করতে পারিনি, তাড়াহুড়োতে বেরিয়ে গেছি। আজকে একবার গিয়ে দেখবো কি আছে না আছে। এখন বাজছে 11টা 4। আমরা সব মোটামুটি রেডি হয়ে গেছি, এই যাব আমরা এখন সাইট সিনে বের হবো। হ্যাঁ, আজকে ল্যাব খেয়ে খেয়ে একদম 11টা 4 বেজে গেছে। ঠিক আছে, আমরা তো এবারে তো এরকমই প্ল্যান করে এসেছি যে আমরা গ্যাংটকেই থাকবো। এইবার যতটুকু না ঘুরলে নয় ততটুকুই ঘুরবো। কালকে ছাঙ্গুতে বরফ দেখিয়ে দিয়েছি বেটাকে, ব্যাস আজকে হচ্ছে সাইট সিন করবো, তারপর কালকে হয়তো আমরা বেরিয়ে যাবো। দাও তোমাকে দেখাই তুমি কেমন। আজকে আমি দিব্যেন্দু দুজনেই ব্ল্যাক অ্যানিভার্সারি স্পেশাল, যদিও অ্যানিভার্সারিটা কালকে, কিন্তু আমরা 3-4 দিন ধরেই সেলিব্রেট করছি। বলো বেটা। আমরা গাড়িতে বসে গেছি, কালকে আমরা রাতে কোথাও বেরোই, কালকে রেস্ট। আজকে ওয়েদারও ভালো আছে, রোদ আছে, সাইট সিন করবো, বেশি করবো না, ওই 4টে পর্যন্ত করবো। বাইরে লাঞ্চ করবো, করে এমজি মার্কেট ঘুরবো। কালকে আমরা তো বেরিয়ে যাচ্ছি, ওই জন্য। তুই কি আবার ঘুমাবি নাকি? ও শুধু ঘুমানোর তাল খোঁজে গাড়িতে উঠলে। = 11:40 আমরা ফার্স্ট এসেছি হনুমান টকে। এই যে এখানে জুতো খোলা, যেখানে গাড়ি রেখেছি, কি সুন্দর ওই দিকটাতে লাগছে। হ্যাঁ হ্যাঁ এসেছি, হ্যাঁ তাই তো এসেছি। অনেকটা মডিফাইড হয়েছে। আমরা সেই কোন 2018 সালে এসেছিলাম, তখনের আর এখন 2024-25 চলছে। গুটি গুটি পায়ে দেখে দেখে পা ফেলছে, বেচারা ভেজা বাথরুম হলেও সেখানে ঢোকে না। রাম আর হনুমান, রাম আর হনুমান দুজনে। রাম হচ্ছে যার মুখটা, হ্যাঁ যার মুখটা দেখতে পাচ্ছ সেটা রাম, আর যার ব্যাগটা দেখতে পাচ্ছ সে হ্যাঁ 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 হ্যাঁ। ওইখানেও জুতো খোলা যেত, কিন্তু আমরা নিচেই খুলে এসেছি। কেমন নাচছে ও, গ্যাংটক এসেছে বলে। চলো নাচো দেখি, চলো চলো। চলো আগে চলো, আগে চলো, আগে। হ্যাঁ।
কি সুন্দর। একটা ঠান্ডাতে হ্যাঁ পাতাগুলো কনকন করছে। কনকন করছে না? আমি নেবো? না? এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড লেখা আছে, কিন্তু একজন ছিলেন উনি ডুগ্গুকে বললেন হ্যাঁ ফটো তুলে নিন। ওকে আবার প্রসাদে লাড্ডু দিয়েছে, কলা দিয়েছে, আবার একবার ওকে ডেকে আবার বোঁদে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি 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 যাচ্ছি। দেখি বেটা টিকা লাগিয়েছে, দেখি কি সুন্দর লাগছে তো। ওমা, এখানকার নেচারটা কি সুন্দর। হ্যাঁ 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 পাপা কি ঠাকুর গো? কি ঠাকুর যাকে অনেক মারা করানো আছে? ওটা ঠান্ডা হয়ে যায় পাতা। দেখো বাবা, একটু চা খেয়ে নি তারপর যাবো। হ্যাঁ ঠিক আছে চলো, এবার নেক্সট হচ্ছে কি দেখি। চলো চলো ওঠো 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 ওঠো। কি বলছো বেটা? যে হচ্ছে গাইতে সে ভালো করে বলো। সে হচ্ছে আমার মনে হচ্ছে মেয়ে, কিন্তু সে কে? এই যে ডাইভিং করছে। ওর এখন মেয়ে মনে হয়েছে। ফর্সা হলেই মেয়ে ফর্সা হলেই কি মেয়ে? হয় না বাবা, ছেলে হ্যাঁ, ফর্সা আর এখানে ছেলেও হয়। এখানে সবাই তোমার পাপা কালো বলে কি তুমি সব ছেলেদেরকে কালো ভাবো? ফর্সা হলে মেয়ে, না, না ফর্সা হলে মেয়ে। আজব আজব কথাবার্তা শুনলে মাথা বন 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 বন। ওরকম বলতে নেই, বলবে না। এই যে কালকে আমরা এই নিচের রাস্তাটা দিয়ে ছাঙ্গু গেছিলাম, চেকপোস্ট চেকপোস্ট। এখন আমরা যাচ্ছি গণেশ টক। এই যে গণেশ টক কি সুন্দর পার্কিং, মা, মা, এখানে এই যে অনেক দোকানদানি আছে। সুন্দর, দেখো। হ্যাঁ 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 বলো। কি সুন্দর কি সুন্দর ছোটদের সেই চাদরগুলো। হুম হ্যাঁ, এখানে থাকে। কি সুন্দর কি সুন্দর ছোটদের সেই চাদরগুলো হয় না? চলো না ওখানে। পাপা, পাপা শুনতেই পাচ্ছে না, ওর এত কোমরে ব্যথা, হুম, ওই জন্য আর উঠবে না বললো। এই যে গণেশ টকের ওপর থেকে ডুগু ডুগু ডুগু, আমার হাত ছেড়ে যাবে না। চলো। না না বাবা এসো এসো এসো। মা, এই দুনখানে দেখি তোমাকে কেমন টিপটা পরিয়েছে, আর আমাকে পরিয়েছে দেখাচ্ছি। এই যে আমরা এখন ভূত দেখতে ঢুকবো, ভূত বাংলা, ভূতের ভুতুড়ে ঘর, স্পুকি হাউস। যাই দেখি। না মনে হচ্ছে গেছিলাম, কি জানি মনে পড়ছে না। প্রচন্ড ভয়ানক
আমরা ফার্স্টে ঢুকে বেরিয়ে পালিয়ে এসেছি অর্ধেকটা গিয়ে, তারপরে বললো যে গ্রুপে যেতে বলে ওই ওনাদের সঙ্গে আরো পেছনে সব লোকজন আছে গেছি। বাচ্চাগুলো তো কেঁদে অস্থির, মানে ওখানে এইখানকারই লোকজন সেজে গুজে আছে আর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ছে, চুল ধরে টেনে দিচ্ছে, কি করছে বাপরে বাপ। মানে আমার পুরো মাথাটা এরম করে হাত দিয়ে দিলাম, মানে সবাই এরম বলতে বলতে যাচ্ছি বাচ্চা আছে কাঁদছে, প্লিজ বেশি ভয় দেখাবেন। ভয় পেয়েছো? হ্যাঁ, পাপা ভয় পেয়ে গেছে। अच्छा वो तो छोड़ा ही नहीं, उतना बहुत डर गया। পাপা ভয় পেয়ে গেছে আর বেটা তো ভয় একদম চুপসে গেছে। ও বলছে আমি ভূতকে ভয় পাই না, চলো ঠিক আছে চলো। তারপরেই ওর অবস্থা হয়ে গেছে। मुझे डर लगा तू अंधेरा है, इधर से उधर से गया तो लग जाएगा। अभी नेक्स्ट क्या है भैया? अभी यहाँ पे एक ऑर्गेनिक पेंट बने वाला है ना। ऑर्गेनिक हाँ, प्लांट वो ऑर्गेनिक पेंट में एक भेज ये मोमो छोड़िए, था नहीं जाएंगे। और नहीं वो उधर का पेंट खींचने का। একটু এসে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সত্যি দারুণ। সুন্দর বাড়িগুলো, পাহাড়, এগুলোই দেখতে খুব ভালো লাগে। এখানে অনেক সব গিফট শপ আছে। এখানে একটা ওয়াটার ফলস আছে কিন্তু ওয়াটার নেই। মানে খুবই কম আছে আর কি। এখানে এই যে জিপ লাইনও আছে 150 টাকা। এই যে। আমি আসা থেকে মোটামুটি রোজ মোমো খাচ্ছি। আজকে আমার এখানে একটু পকোড়া পেয়েছি, পকোড়া খাবো আর মোমো অর্ডার করেছি, মোমো খাবো। এই যে আমরা এখন এসেছি তাসি ভিউ পয়েন্টে, ওই যে ওখান দিয়ে উঠবো। কোনটা? এই দিক দিয়ে? হ্যাঁ, এই দেখো 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 দেখো। পাপাকে ধরিস না, আমাকে ধর, পাপা এমনি পাচ্ছে না। কিরকম দুষ্টু ছেলেটা। একটা রেস্টুরেন্ট তো, ও হোটেল অ্যান্ড রিসোর্ট তো দেখাচ্ছে। রূপটপ, আচ্ছা রূপটপ বার। होटल सब लोकली। হ্যাঁ, এইখান থেকে না? আবেটা আমাদের বাড়িতে বড় ছুরিটা আছে না, পাপা যেটা সব কাটে ওখান থেকে। এখানে সব পাহাড়ি ড্রেস পরে ফটো, তারপরে ওখানে সেই গোল গোল ঘুরে ডান্স করে সেসব আছে। এই যে আমরা প্রথম যখন এসেছিলাম এখান থেকে একটা সেই ছুরি, মানে সে কাটারের মতো ছুরি কিনেছিলাম, ওই জন্য দিব্যেন্দু স্মৃতিচারণা করতে যাচ্ছে। ভিউ পয়েন্ট থেকে ভিউ। হ্যাঁ, কখন ঘুরবে গো? ওটা চালালেই ঘুরবে।
ফেভারিট গান তুমি নাচতে থাকো, এ কি রে, ওটা ঘুরবে। এটাই নিয়ম, তোমায় নাচতে হবে, তুমি নাচো ভালো করে, ভালো করে। দেখো মাম্মামকে দেখে দেখে নাচো। এই যে এটা হচ্ছে গঞ্জাম মোনাস্ট্রি। আচ্ছা ঠিক আছে, পরে পড়বে। কি সুন্দর, দাঁড়া, অনেক শ্লোক। এই গাড়িটা দেখো, এই গাড়ি সেই যে গাড়িটা কত না এসেছো, সেই গাড়ি থেকেও বড় এটা। অনেক বড়, অনেক অনেক বড়। তো দেখবে এটা আকাশে উঠে গেছে। দিয়ে যাচ্ছে সেটা আকাশে উঠে গেছে। এই যে গুঞ্জাং মোনাস্ট্রি, এখন বন্ধ আছে মনে হচ্ছে ভেতরটা। এইখান থেকে ভিউটা কি সুন্দর। কেমন দেখো ওমা। আমার আর বেটার গঞ্জাং মোনাস্ট্রি দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি, দিব্যেন্দু আসেনি, গাড়িতেই আছে। আমরা এমজি মার্গে এসে গেছি, আর কোথাও যাইনি। ওয়াটার ফলসগুলোতে একদমই মানে কি বলবো, জলের কোনো ফ্লোই নেই সেইভাবে। ওই জন্য আমরা এখন এমজি মার্গটা ঘুরবো, ঘুরে হোটেলে চলে যাব। কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে বেটা ঘুমোচ্ছে। কালকে বেরিয়ে যাব, না হলে কালকে ঘুরতাম, আজকেই মানে লাস্ট, সেই জন্য আজকে একটু ঘুরে নিয়ে কিছু যদি চোখে পড়ে, মনে ধরে, তাহলে নিয়ে যাব। ঠিক আছে, আবার হোটেলে গিয়ে দেখা হবে। এই বেটার এখানের এই কুকুরগুলোকে এত পছন্দ হয়েছে। বোন হবে, ছোট হবে ওর থেকে। আমরা এখন এমজি মার্গে ঘুরছি, দোকান খোলা নেই, কিন্তু আর একবার ঢুকে গেলে হোটেল আর বেরোবারও ইচ্ছে নেই, সেই জন্যে আমরা এখন ঘুরছি। চলে এবারের মতো মার্কেটকে টাটা জানাই। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। এই যে ইনি এটা পেয়ে খুব খুশি। এখন আমরা এবার এই সামনেই হোটেল, এই যে লাল বাজার, আমাদের ওই ওপর থেকে দেখা যায় টেরাসটা থেকে। দেখ, হ্যাঁ তো দার্জিলিং এর ব্যাগ, সাথে হচ্ছে সিকিমের সবজি। আচ্ছা, গিয়ে দেখাচ্ছিস ঘরে, আসো। কেন সিকিমের সবজি কিনেছো কেন? আলু 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 কিনেছো? বাড়ি গিয়ে রান্না হবে আলুর দম। সেই আলুর দম দিচ্ছি। চান্দ্রি, ওই যে কুচবিহার চান্দ্রি ওরকম এনে এনে আমাকে দিত। আচ্ছা আচ্ছা, কি হলো? কত নম্বর চাবি দিয়েছে? এই যে আমি কি বলে এখান থেকে সবজি বাজার করেছি,
অ্যাকচুয়ালি গাড়ি আছে তাই নিয়ে যাওয়ার কোনো অসুবিধে নেই, সেই জন্যই কিনেছি। এই যে এই আলুগুলো আমাদের ওখানেও হয়তো পাওয়া যায়, এই যে এগুলো, এই যে নর্থ বেঙ্গল, এই যে ছোট ছোট লাল লাল আলু, দম খেতে, ভাজা খেতে শুনেছি ভালো। পাহাড়ি এই যে লঙ্কা, আর এই একটা এই আলুটাও হালকা লাল লাল, আর এইটাই কিনেছি ব্যাস আলু। এই 10 টাকা খুচরো ছিল বলে ধনেপাতা দিয়ে দিয়েছে। আর এই একটা কি ফল দেখতে পেলাম নতুন, দেখে বেশ ভালো লাগলো, জিজ্ঞাসা করলাম কি, বললেন যে এটা খুব টক হয়, আচার করে খেতে হবে। আমি আবার আচারের রেসিপি জেনে এসেছি। যাই হোক, সংসারী মানুষ তো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ঘোরা। এবার দেখি ওরা দুজন গেল কোথায়, জুতোটা পরি। আমাদের তো এই ঘর থেকে বেরিয়ে এই টেরাসটা, এই যে ওরা দূরবীন কিনেছে বলে ও এই দেখো বেটা, আমি কত দূরে আর আমার হাতটা কত বড়, এই দেখো আমার হাতটা কত বড়, এই দেখো আমি কত কাছে এসে গেছি, এই কাছে এই দেখো আমি কত দূরে, এই দেখো আমার হাতটা। কি গো, রাতে আর কিছু প্ল্যান আছে না আজকের দিনটা এখানেই শেষ? হ্যাঁ, রাতে কিছু প্ল্যান আছে না আজকের দিনটা এখানেই শেষ? প্ল্যান বলতে তুমি বার্গার কিনে যাবে বলছিলে না, খাবে? সব খাবে। আচ্ছা, আমি বলেছি যে আজকে ডিনারটা এই পাশে বার্গার কিং আছে, ওখানে করব। যদি যাই তাহলে চেষ্টা করবো একটু ভিডিও করার, আর না হলে আমি তো খুবই কুড়ে মানুষ। খাবার ছেড়ে দিয়ে ব্রেড খেতে যাবে? না, বার্গার যে খাবো তার কোনো তো মানে নেই, অন্য কিছুও খেতে পারি। বার্গার, পিৎজা এগুলো ঠিক আমারও পছন্দ না, আর ওরও পছন্দ না, কারণ পাউরুটির জিনিস বা ওই রুটির জিনিস ঠিক পছন্দ হয় না। দেখি, হ্যাঁ রুটি বলতে কি ওই পাউরুটি, ব্রেডের জিনিস। যাই হোক, যদি যাই তাহলে একটু ভিডিও করলে করব, আর না হলে টাটা বাই বাই আজকের জন্য। আজকে হচ্ছে 1 তারিখ, কালকে হচ্ছে 2 তারিখ, আমাদের বিয়ে 7 বছর পূর্ণ হলো, আর টোটাল আমাদের রিলেশনশিপের হচ্ছে 15 বছর। হ্যাঁ জানি তো, বলেছি তো, হ্যাঁ দূরবীন কিনে দিয়েছি তোমাকে, তুমি খুব হ্যাপি। হ্যাপি তো? কতটা? আর বেটার প্রথম গ্যাংটক এসে কেমন লাগছে? কতটা? ও তো মানে ছাঙ্গু গিয়ে ও খুব মজা পেয়েছে, ওই জন্য আমাদের মানে এবারে প্ল্যানই ছিল যে আমি ওকে নিয়ে একদমই ওই লাচুং 0 পয়েন্ট যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি, কারণ আমরা ঘুরেছি তো জানি কতটা দুর্গম পথ। তো বাচ্চাকে নিয়ে একদমই না, কারণ ও বলতে পারবে না কি কষ্ট হবে না হবে, কারণ ওদের এখন মাথায় কষ্ট হলে বলে পেটে হচ্ছে, পেটে কষ্ট হলে বলে পিঠে হচ্ছে। সেই জন্য ওই ছাঙ্গুটাই, ওই জন্য ওই ইয়েতে শুনলাম যে নাথুলা ছাঙ্গু এই এতে নাথুলাও উঁচুতে বলে আর গেলাম না। নাথুলা, বাবা মন্দির, দিব্যেন্দুরই কষ্ট হচ্ছিল, তো ওই জন্য আর গেলাম না। ছাঙ্গুটাই দেখেই আমাদের মন ভরে গেছে। আর আজকে টুকটাক সাইড সিন করলাম, তাও অনেক একটা ওয়াটারফলসে নামিনি, আর জলই নেই তো ওয়াটারফলসে নেমে কি করবো, এমনি জাস্ট ছিটছিট করে ওপর থেকে জল পড়ছে। ব্যাস, আজকেই ঘোরা হয়ে গেল, কালকে আমরা বেরিয়ে যাব, কারণ তারপরে সোমবার তো, এবার তো কাজ বাজ আছেই। উই বাবারি বাবারি, মশা মশা মশা, চলো চলো ঘরে ঢোকো, চলো। আমরা রেডি হয়ে গেছি মোটামুটি, বার্গার কিনে খেতে যাচ্ছি। দেখি খাই। তোমার টাওয়ারটা লাগিয়ে নাও বেটা, নাহলে নেটওয়ার্ক ধরবে না। হ্যাঁ ঠিক আছে, ছানাভূত বৃষ্টি হচ্ছিল একদম, এখনো বোধহয় একটু একটু পড়ছে হচ্ছে। হ্যাঁ, কি নিচে গিয়ে দেখছি, চলো। এখন এখানে যাই দোকান টোকান, এবারে এসে দেখছি। দেখি বৃষ্টি হচ্ছে কি। এই যে এটা আমাদের হোটেল, আর ঠিক এই যে এই পাশেই হচ্ছে এই যে বার্গার কিং। কালকে এখান থেকে একটু স্ন্যাক্স নিয়ে গেছিল।
আমি লিপস্টিক টিপস্টিক মুছিনি ওই জন্য, যদি বেরোই, না বেরোলে তারপর রাতে একদম ফ্রেশ হব। যাই হোক ওর ইচ্ছা। পিজ্জা বার্গার খাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের আধা খাবার এসে গেছে, খাওয়া শুরু করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে হোটেলে গিয়ে কিছু গোছানোর আছে, গুছিয়ে নিয়ে শুয়ে যাব। তো টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। এই দেখো।